বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষায় জবা গাছের পরিচর্যা। আমাদের প্রত্যেকের বাগানেই একটা দুটো জবা গাছ অবশ্যই থাকে, কিন্তু নার্সারি থেকে জবা গাছ কিনে এনে প্রতিস্থাপন করার পর শুরু হয় নানা ধরনের সমস্যা। গাছ প্রতিস্থাপন করার পর কিছু কিছু গাছের বৃদ্ধি হয় না, যদিও বা বৃদ্ধি হয় সেই গাছে একেবারেই কোনো রকম কোনো কুঁড়ি আসে না। গাছের পাতা ছোট ছোট হয়ে যায়, গাছের পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি ঝরে পড়ে। জবা গাছ নিয়ে এই ধরনের নানা সমস্যা কিন্তু সব সময় আমাদের বাগানে লেগেই থাকে। বন্ধুরা, যদি এই ধরনের সমস্যা তোমাদের বাগানে লেগেই থাকে তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, একটুও কিন্তু স্কিপ করো না, স্কিপ করলে অনেক কিছুই মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি। প্রথম ভাগে দেখাবো যে গাছের পাতা ছোট হয়ে যাচ্ছে, কুঁড়ি ঝরে পড়ছে বা পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে, সেই গাছের ট্রিটমেন্ট। এবং দ্বিতীয় ভাগে দেখাবো সুস্থ গাছে আমরা কি খাবার প্রয়োগ করব, যে গাছে একেবারেই কুঁড়ি আসছে না, গাছের বৃদ্ধি তো খুব ভালো হচ্ছে কিন্তু কুঁড়ি আসছে না। শেষে থাকছে একটা বোনাস টিপস, যেটা অবশ্যই দেখো। সম্পূর্ণ ভিডিওটা দেখলে কিন্তু তবেই তোমরা জানতে পারবে। বন্ধুরা, বর্ষাকালে আমাদের জবা গাছে শুরু হয়েছে নানা ধরনের সমস্যা। এই সময় টবের মাটি একেবারেই ভেজা ভেজা হয়ে থাকছে, কিছুতেই টবের মাটি শুকনো হচ্ছে না। তার কারণ সব সময় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামছে না, রোদ্দুরও খুব একটা উঠছে না, যে কারণে আমাদের টবের মাটি সব সময় ভেজা ভেজা হয়ে থাকছে। এবং টবের মাটিতে প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া এবং পিঁপড়ের আক্রমণ হচ্ছে, যার ফলে গাছের শিকড় কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ছে। তোমরা অনেকেই কমেন্ট করছো গাছে খাবার প্রয়োগ করার পরেও গাছে ফুল আসছে না। তো বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু আমার বাগানেও হচ্ছে। কিছু কিছু গাছে একেবারেই ফুল আসছে না, পাতা ছোট হয়ে আসছে এবং পাতার শিরা দেখা যাচ্ছে সবুজ হয়ে রয়েছে, শিরা বাদ বাকি অংশ হলুদ হয়ে রয়েছে। তো এই সময় আমাদের কি করতে হবে? যখনই রোদ্দুর উঠবে তখনই গাছকে সম্পূর্ণ সানলাইটের মধ্যে রাখতে হবে। একটা জবা গাছে আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন, গাছে কিন্তু কখনোই সূর্যের আলো না পেলে গাছে ফুল ফুটবে না। বন্ধুরা, যদি তোমাদের টবের মাটিতে পিঁপড়ের খুব বেশি আক্রমণ হয় তাহলে তোমরা কি করবে? ভিনিগার 5 ml 1 লিটার জলে গুলে টবের মাটিতে প্রয়োগ করবে যখন টবের মাটি শুকনো থাকবে। তাহলে দেখবে টবের মাটিতে শামুক, কেঁচো, কেন্ন অথবা পিঁপড়ে এগুলো কিছুই থাকবে না। তাছাড়া অনেক সময় কিন্তু টবের মাটি অ্যাসিডিক থাকে না, টবের মাটি ক্ষারীয় হয়ে যায়, যার ফলে গাছে একেবারেই কুঁড়ি আসতে চায় না। তাই মাঝে মধ্যে মাসে যদি একবার করে তোমরা ভিনিগার প্রয়োগ করতে পারো তাহলে কিন্তু গাছের কুঁড়ি চলে আসবে। তো টবের মাটি অতিরিক্ত মাত্রায় ভেজা ভেজা থাকার কারণে কিন্তু গাছের পাতা এইভাবে হলুদ হয়ে যায় এবং গাছের পাতা ছোট হয়ে থাকে, গাছ কিছুতেই খাবার গ্রহণ করতে পারে না। আমরা যে খাবারটা গাছে প্রয়োগ করি সেই খাবারটা গাছ গ্রহণ করতে পারে না, যার ফলে গাছের পাতা হলুদ হয়ে যায় এবং গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। আবার অনেক সময় গাছে খাবার থাকা সত্ত্বেও টবের মাটি ক্ষারীয় হওয়ার কারণে গাছে কিছুতেই কুঁড়ি আসে না। তো রোদ্দুর কিন্তু ভীষণ প্রয়োজন, রোদ্দুরের অভাবে কিন্তু গাছে কুঁড়ি আসছে না, এবং কুঁড়ি যদিও বা আসছে গাছের পাতার শিরা সবুজ হয়ে থাকছে, বাদ বাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে। তো গাছে কিন্তু অনুখাদ্যের প্রয়োজন। গাছে আমরা যতই অনুখাদ্য প্রয়োগ করি না কেন, সূর্যের আলো না লাগলে কিন্তু গাছ সেই খাবার গ্রহণ করতে পারে না। গাছের পাতা হলো গাছের রান্নাঘর, আর গাছে যদি সূর্যের আলো না পায় গাছ, তাহলে কিন্তু গাছ কখনোই রান্না করতে পারবে না, গাছ খাবার গ্রহণ করতে পারবে না, যার ফলে গাছে কুঁড়িও আসবে না। তো বন্ধুরা দেখো, যদি তোমাদের গাছের পাতা এরকম ছোট ছোট হয়ে থাকে, যেমন আমার এই গাছটা দেখছো, এই গাছটা কিন্তু এই বর্ষাকালে অতিরিক্ত বৃষ্টির ফলে এইরকম সমস্যা দেখা দিয়েছে। তো এই গাছে আমি কি ট্রিটমেন্ট করছি সেটা দেখে নাও। এটা কিন্তু যে গাছের পাতা হলুদ হয়ে রয়েছে, পাতা ছোট হয়ে রয়েছে বা কুঁড়ি ঝরে পড়ছে, সেই গাছে এই ট্রিটমেন্টটা তোমরা অবশ্যই করো, খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাবে। অথবা গাছের কাণ্ড পচে যাচ্ছে, তো দেখো প্রথমেই আমি নিড়ানির সাহায্যে গাছের টবের মাটি খুব ভালোভাবে খুশে নিলাম এবং এখানে যে আগাছাগুলো হয়েছে সেই আগাছাগুলোকে তুলে ফেললাম। তো টবের মাটি কিন্তু এই সময় খুব ভেজা ভেজা হয়ে রয়েছে, তো যেখানে খুব ভালো রোদ্দুর রয়েছে, 4-5 ঘন্টা রোদ্দুর লাগে, সেখানে গাছকে রেখে দাও। এরপর যে খাবারটা আমি প্রথমেই প্রয়োগ করব সেটা হলো নিমখোল। 1 চামচ পরিমাণ নিমখোল। যদি টবের সাইজ 12 ইঞ্চি হয় সেক্ষেত্রে তোমরা 2 চামচ নিমখোল প্রয়োগ করবে। যদি টবের সাইজ ছোট হয় তাহলে 1 চামচ পরিমাণ নিমখোল প্রয়োগ করবে। এরপর নিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণ হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিড অবশ্যই গাছে প্রয়োগ করো। গাছে যে আমরা খাবার প্রয়োগ করি সেই খাবার অনেক সময় গাছ গ্রহণ করতে পারে না ভেজা মাটির কারণে, তো সেই কারণে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে গাছ সেই খাবারটা গ্রহণ করতে পারবে। হিউমিক অ্যাসিড গাছের হজম শক্তি বাড়ায়। তো এরপর যেটা আমি দিচ্ছি বন্ধুরা সেটা হলো 1/2 চামচ পরিমাণ ট্রাইকোডার্মা ভিরিডি। এটা হলো একটা জীবন্ত ছত্রাক। বন্ধুরা, যদি তোমাদের কাছে ট্রাইকোডার্মা ভিরিডি না থাকে সেক্ষেত্রে তোমরা এখানে যে কোনো ফাঙ্গিসাইড ইউজ করতে পারো অথবা হলুদ গুঁড়ো 1 চামচ পরিমাণ প্রয়োগ করতে পারো। এটা কিন্তু এই সময় প্রয়োগ করো।
যখন বৃষ্টি থামবে, মাটি হালকা শুকনো হবে, তোমরা কিন্তু টবের মাটি এভাবে খুশে দাও এবং গাছে এটা প্রয়োগ করো। এটা মাসে 2 বার করে প্রয়োগ করবে, গাছ কিন্তু সুস্থ থাকবে। এই সময় কিন্তু রুটে ফাঙ্গাস খুব বেশি ধরে, যে কারণে কিন্তু আমাদের গাছ এইরকমভাবে ছোট ছোট পাতা হয়, গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ে। তো জবা গাছে এই সময় কিন্তু খুব প্রচুর পরিমাণে রোগ পোকার আক্রমণ হয়, গাছের খুব ক্ষতি হয়, গাছ কিন্তু অনেক সময় মারাও যায়। তো সেই কারণে এই ট্রিটমেন্টগুলো করো। মাটি শুকনো হলে রুট ট্রিটমেন্ট করো। আমার চ্যানেলে ভিডিও রয়েছে কিভাবে রুট ট্রিটমেন্ট করতে হয়, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে কিন্তু অবশ্যই রুট ট্রিটমেন্টটা করতে পারো। প্রত্যেক মাসে একবার করে যদি বর্ষাকালে যখন বৃষ্টি থেমে থাকবে রুট ট্রিটমেন্ট করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। বন্ধুরা, এর পরেও কিন্তু আমাদের কিছু কাজ রয়েছে, কয়েকটা জিনিস স্প্রে করতে হবে। তো কি স্প্রে করতে হবে? এইরকম পাতা যদি কুঁকড়ে থাকে বা ছোট হয়ে থাকে বা পাতা হলুদ হয়ে যায়, তো প্রথম যেটা প্রয়োগ করতে হবে, এই খাবারটা প্রয়োগ করার 2 থেকে 3 দিন পর গাছের পাতায় স্প্রে করতে হবে যে কোনো অনুখাদ্য। তো আমি যেটা স্প্রে করি সেটা তোমাদের দেখাচ্ছি। বায়োভিটা এক্স সিউইড এক্সট্রা স্প্রে করি। 1 লিটার জলে 2 ml গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করতে হবে। এর ঠিক 3 দিন পর আমি পেস্টিসাইড ইউজ করার কথা বলবো। তো আমি যেটা স্প্রে করি, গাছের পাতা কুঁকড়ে গেলে কনফিডার স্প্রে করি। ইমিডাক্লোরোপিড কম্পোজিশনের যে কোনো পেস্টিসাইড তোমরা স্প্রে করতে পারবে। তো এবার দেখো, এটা আমি যেটা স্প্রে করি ফাঙ্গিসাইড, আমি যেটা স্প্রে করি অ্যামিস্টার টপ এবং টাটা ব্লাইটক্স কপার অক্সিক্লোরাইড যুক্ত যে কোনো ফাঙ্গিসাইড। বর্ষাকালে এই দুটো ফাঙ্গিসাইড যদি অল্টারনেট করে স্প্রে করতে পারো, তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট দেখা যায়। তো এই যে 3টে জিনিস দেখালাম, 3-4 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করবে। যতদিন পর্যন্ত না গাছ ঠিক হচ্ছে এগুলো স্প্রে করতে থাকবে। কিছুদিন পর তোমরা লক্ষ্য করতে পারবে যে গাছের পাতা আর হলুদও নেই, আবার গাছের কুঁড়িও ঝরে পড়ছে না। তো যদি অ্যামিস্টার টপ নাও তাহলে 1 লিটার জলে 1 ml গুলো স্প্রে করবে। যদি টাটা ব্লাইটক্স ফাঙ্গিসাইড ইউজ করো অথবা যে কোনো কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড স্প্রে করো, তাহলে 1 লিটার জলে 2 গ্রাম গুলো স্প্রে করবে। যে গাছে কুঁড়ি আসছে না সেই গাছের ডাল তোমরা প্রুনিং করে দাও, এবং প্রুনিং করার পর সেই ডালগুলোকে তোমরা কিন্তু বালি এবং কম্পোস্ট মিশিয়ে প্রতিস্থাপন করে রাখো। সুন্দর কিন্তু চারা তৈরি হয়ে যাবে। কিভাবে চারা তৈরি করতে হয় আমার কিন্তু আগের ভিডিওগুলোতে দেখানো রয়েছে, তোমরা চাইলে আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। দেখো, আমি ঠিক যেভাবে প্রতিস্থাপন করে রেখেছি তোমরা কিন্তু এইভাবে প্রতিস্থাপন করে রাখতে পারো। খুব সহজে কিন্তু জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা যায়। তবে সেমিসেটের মধ্যে রাখতে হবে এবং এর যে মিডিয়া, এটা যেন কখনো শুকিয়ে না যায়। এই বর্ষাকাল কিন্তু যে কোনো গাছকে ঝোপালো করার জন্য আদর্শ সময়। তোমরা তোমাদের বাগানের জবা গাছের এই সময় পিঞ্চিং করে দাও, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে। গাছ যেমন ঝোপালো হবে তেমন কিন্তু প্রচুর চারা গাছও তোমাদের কাছে তৈরি হয়ে যাবে। বন্ধুরা, এবার আসি ভিডিও দ্বিতীয় ভাগে বলবো, যদি তোমাদের জবা গাছে একেবারে ফুল না আসে, কিছু কিছু জেদি গাছ রয়েছে যেগুলো কিছুতেই ফুল আসতে চায় না। আমরা বিভিন্ন রকম খাবার গাছে প্রয়োগ করা সত্ত্বেও গাছে ফুল আসে না। বিশেষ করে ঘরোয়া খাবার প্রয়োগ করতেই থাকি, কিন্তু গাছে অনেক সময় দেখা যায় যে ফুল আসছে না। তবে বন্ধুরা, আমার গাছে কিন্তু এখনো পর্যন্ত কোনো রকম রাসায়নিক খাবার প্রয়োগ করতে হয়নি। সব সময় অর্গ্যানিক খাবার প্রয়োগ করেই আমার গাছে ফুল আসছে। কিন্তু যদি তোমাদের বাগানের গাছে অর্গ্যানিক খাবার প্রয়োগ করার পরেও ফুল না আসে, তাহলে কি খাবার প্রয়োগ করবে? প্রথমেই টবের মাটি খুব ভালোভাবে খুশে নিতে হবে। বন্ধুরা, টবের মাটিতে ফসফরাস সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার প্রয়োগ করতে হবে। আমরা তো পটাশিয়াম সমৃদ্ধ খাবার কলার খোসার গুঁড়ো প্রয়োগ করি, কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে গাছে ফুল আসছে না। তো ফসফরাসের অভাব হলে কিন্তু অনেক সময় গাছে ফুল আসে না। তার কারণ আমরা যে গাছে খাবার প্রয়োগ করি সেই খাবার গাছ গ্রহণ করতে পারে না ফসফরাসের অভাবে। তো ফসফরাসের অভাবে গাছ যখন খাবার গ্রহণ করতে পারবে না, তখন আমরা কিন্তু রাসায়নিক খাবার প্রয়োগ করব। বন্ধুরা, যদি তোমাদের গাছে বিভিন্ন রকম অর্গ্যানিক খাবার প্রয়োগ করার পরে ফুল না আসে, তাহলে আজকের এই যে দুটো খাবার তোমাদের দেখাচ্ছি, এই দুটো খাবার তোমরা অবশ্যই প্রয়োগ করো। তো প্রথম যে খাবারটা দেখাচ্ছি এটা হলো ডিএপি হলো ফসফরাস সমৃদ্ধ খাবার। এই ডিএপি তোমরা টবের সাইজ অনুযায়ী গুনে গুনে টবের কিনারা বরাবর প্রয়োগ করবে। তো আমার এটা 10 ইঞ্চি টব, তো আমি এখানে 10 থেকে 12 দানা ডিএপি দূর থেকে দিয়ে দিলাম। তো সব সময় কিন্তু টবের কিনারা বরাবর খাবার প্রয়োগ করবে, কখনোই টবের গাছের গোড়ায় খাবার প্রয়োগ করবে না, তাহলে কিন্তু মূল জ্বলে যেতে পারে, গাছ খারাপ হয়ে যেতে পারে, যেহেতু এটা রাসায়নিক খাবার। শুধুমাত্র তোমাদের গাছে যদি ফুল না আসে তবেই কিন্তু এটা প্রয়োগ করবে, তা না হলে কিন্তু তোমরা অবশ্যই অর্গ্যানিক খাবার প্রয়োগ করবে। আগের ভিডিওগুলোতে যেগুলো দেখাই সেগুলো প্রয়োগ করবে, কিন্তু যাদের গাছে ফুল আসছে না তারা এই খাবারগুলো প্রয়োগ করবে। এরপর যেটা দেখাচ্ছি এটা হলো এসওপি অর্থাৎ সাদা পটাশ। তো এটা
আমি হাফ চামচ পরিমাণ প্রয়োগ করলাম। যদি তোমাদের কাছে এসওপি না থাকে সেক্ষেত্রে তোমরা লাল পটাশ এখানে প্রয়োগ করতে পারো। মাঝে মধ্যে লাল পটাশ প্রয়োগ করা যায়, আমি লাল পটাশ প্রয়োগ করতে বারণ করি, তার কারণ লাল পটাশ বেশিরভাগ প্রয়োগ করলে টবের মাটি ক্ষারীয় হয়ে যায়, যে কারণে গাছে একেবারেই ফুল আসতে চায় না। অনেক সময় দেখা যায় মাটি এতটাই ক্ষারীয় হয়ে গেছে যে যতবারই আমরা পটাশ প্রয়োগ করছি কিছুতেই আর ফুল আসছে না। সেই কারণে আমি এই সাদা পটাশ প্রয়োগ করার কথা তোমাদের বলবো। অথবা যদি টবের মাটি খুব বেশি ভেজা ভেজা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু 2 গ্রাম সাদা পটাশ 1 লিটার জলে গুলে গাছের পাতায় স্প্রে করবে, তাহলেও কিন্তু দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। যদি টবের মাটিতে প্রয়োগ করতে না পারো, যদি টবের মাটি খুব ভেজা ভেজা হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা গাছের পাতায় কিন্তু স্প্রে করতে পারো। এরপর আমি এখানে 3-4 মুঠো পরিমাণ কম্পোস্ট ইউজ করলাম। এখানে আমি গোবর সার ইউজ করছি, তোমাদের কাছে যদি ভার্মি কম্পোস্ট থাকে ভার্মি কম্পোস্ট ইউজ করবে। গোবর সার হলে কিন্তু 1 বছরের পুরনো ইউজ করতে হবে। এরপর আমি এখানে সামান্য পরিমাণ জল প্রয়োগ করছি, তার কারণ টবের মাটি নিচের দিকে সামান্য ভেজা রয়েছে, উপরের দিকে শুকিয়ে গেছে কিন্তু নিচের দিকে ভেজা রয়েছে, সেই কারণে শুধুমাত্র খাবারটা ভেজানোর জন্য আমি অল্প করে জল প্রয়োগ করলাম। বন্ধুরা, এরপর বলবো একটা বোনাস টিপস। এই সময় যদি তোমাদের গাছে একেবারেই ফুল না আসে, রাসায়নিক খাবার বা অর্গ্যানিক খাবার প্রয়োগ করার পরেও যদি ফুল না আসে, তাহলে তোমরা গাছে একটা জিনিস স্প্রে করবে, সেটা হলো বুস্টার 2। এই সময় কিন্তু যে কোনো পিজিআর তোমরা স্প্রে করতে পারো যদি একেবারেই ফুল না আসে। তো সূর্যালোকের অভাবে ফুল আসছে না, তো কয়েকদিন অপেক্ষা করলে অবশ্যই ফুল চলে আসবে। কিন্তু যদি তোমাদের মনে হয় যে গাছে ফুল একেবারেই আসছে না, তাহলে বুস্টার 2 1 লিটার জলে 1 ফোঁটা গুলে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করবে 15 দিন অন্তর অন্তর। অথবা যদি বুস্টার 2 না থাকে তোমরা এখানে মিরাকুলান স্প্রে করতে পারো, খুব ভালো কিন্তু রেজাল্ট দেখতে পাবে। মাঝে মধ্যে গাছে পিজিআর স্প্রে করলে প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি আসে। বন্ধুরা, যদি তোমাদের কাছে অর্গ্যানিক ডিএপি অথবা অর্গ্যানিক বায়ো পটাশ থাকে তাহলে তোমরা সেগুলোও গাছের মাটিতে কিন্তু টবের মাটিতে প্রয়োগ করতে পারো। কিন্তু যদি তোমাদের অর্গ্যানিক খাবারে জবা গাছে ফুল আসে, আমার গাছে যেমন আসছে, তাহলে তোমরা অবশ্যই অর্গ্যানিক খাবার প্রয়োগ করো, রাসায়নিক খাবার প্রয়োগ করার প্রয়োজন নেই। কিন্তু যদি একেবারেই ফুল না আসে তাহলে অবশ্যই যে রাসায়নিক খাবারগুলো দেখালাম এগুলো প্রয়োগ করো, অবশ্যই তোমাদের গাছে ফুল আসবে। বন্ধুরা, জবা গাছ নিয়ে যদি আর কোনো রকম কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও কিন্তু আমি প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করে থাকি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে পৌঁছে যাবে। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।